হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম, হরি ওম। হরি ওম। হে ভগবান, তুমি অনাথের নাথ। আমার মতন একজন অনাথকে এত বড় একটা পরিবার দিয়েছো। আদিত্য চৌধুরী, মধুমিতা চৌধুরীর মতন বাবা মা দিয়েছো, যারা আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। হে ভগবান, তুমি তোমার আশীর্বাদ এই পরিবারের উপর রেখো, যেন এই পরিবার সর্বদাই মঙ্গলময় হয়ে ওঠে। এত বড় ঘরে এই আগুনের ফুলকিটা কে? কৃষ্ণের সামনে ফুলের মতো রাধা, অজস্র জ্বলন্ত প্রদীপের মাঝখানে এক টুকরো চাঁদ, যে পেছন থেকেই এতটা সুন্দর, জানি না সামনে ঘুরলে কি রূপ দেখব। সামনে দিয়ে দেখতে চাও? মাশাআল্লাহ। এ তো ঈদের চাঁদ। এই তুই সিটি মারলি, সিটি কেন মারলি? আরে দাঁড়াও না গুরুদেব, অত ভয় পাচ্ছ কেন? শুধু দু চোখ ভরে দেখো আর এনজয় করো। এই সিটি মারলে কেন তুমি? সবই তো গুরুদেবের ইচ্ছা। তুমি কে? আমি পুরোহিত। আমি এ বাড়িতে যজ্ঞ করতে এসেছি বালিকে। আমি এই ঘরে প্রদীপ জ্বালাতে এসেছিলাম। তুমি জানো, রোজ সকালে নামাজের আগে আর সন্ধেবেলা নামাজের পর প্রদীপ জ্বালানো নিয়ম। নামাজ? নামাজ মানে? এই, নামাজ মানে নমাজ নমাজ। ও, প্রত্যেক দিন সূর্যোদয় আর সূর্যাস্ত হয়, আর সেই কারণে প্রত্যেক দিন আজকের সূর্যকে নমস্কার করার জন্য সকাল আর সন্ধেবেলা প্রদীপ জ্বালানো উচিত। আমায় অত বুঝিও না। বাড়িতে কখন প্রদীপ জ্বালাতে হয় সেটা আমি জানি। তাই? শোনো, হুম, যে কাজটা করতে এসেছো সেটা মন দিয়ে করো। গুরুদেব, কি ভাবছো? ভাবছি ভগবান ওকে কি দিয়ে বানিয়েছে।